কারামন্ত্রী হিসাবে অবশেষে অখিল গিরি একেবারে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের নির্দেশ মতো পদত্যাগ করতে বাধ্য হলেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, অখিল গিরি যে যে মন্তব্যগুলি করেছিলেন সেগুলো কি শুধুমাত্রই তার মন্ত্রিত্বের থেকে ইস্তফাই যথেষ্ট? তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব তথা তৃণমূল কংগ্রেসের সমর্থকরা ইতিমধ্যেই লাফালাফি শুরু করে দিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে রেয়াত করেন না, সে ভুল যেই করুক না কেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, অখিল গিরি যে মন্তব্যগুলো করেছিলেন আর যা শাস্তি পেলেন তার মধ্যে কি বৈষম্য থেকে গেল না? তার মানে কোনো একজন ব্যক্তি যদি মন্ত্রী না হয়ে এই ধরনের বক্তব্য করেন, একজন মহিলাকে বা একজন কর্তব্যরত অফিসারকে গালিগালাজ করেন, ডেথ থ্রেটনিং দেন, তাহলে কি তার কোনো অপরাধ হবে না যদি সে না মন্ত্রী হয়ে থাকে? তার কারণ যিনি মন্ত্রী নন তার তো মন্ত্রিত্ব যাওয়ার ভয় নেই, আর তৃণমূল কংগ্রেস তার মন্ত্রিত্ব কেড়ে নিতে পারবে না। অর্থাৎ মন্ত্রীর পদে না থাকলে তৃণমূল কংগ্রেস কি মনে করে যে তাকে শাস্তি দেওয়ার আর কোনো বিধান নেই? তার কারণ ফৌজদারি যে আইনগুলো রয়েছে সেটা শুধুমাত্রই বিজেপি, সিপিএম বা কংগ্রেসীদের জন্য। তৃণমূল কংগ্রেসের মধ্যে যদি কেউ অপরাধ করেন, এমনকি মহিলাকে শাসান, কর্তব্যরত মহিলা অফিসারকে কাজে বাধা দেন, তার জন্য কি ফৌজদারি কোনো আইন নেই? এই প্রশ্নগুলোই কিন্তু এখন ঘুরে ফিরে উঠতে চলেছে। তবে আমি নিশ্চিতভাবে বলবো, অন্তত প্রাথমিকভাবে তৃণমূল কংগ্রেসের এই পদক্ষেপ 100 বার সাধুবাদ যোগ্য। তবে দেখতে হবে এর পরে ফার্দার কোনো আইনত পদক্ষেপ তৃণমূল কংগ্রেস নেয় কিনা। এবং এটাও আপনাদের দেখাবো যে অখিলগিরি কর্তব্যরত অফিসারদের উপর চড়াও হয়ে যদি তার শাস্তির বিধান হয়, তাহলে এই রকম তো অনেকেই অপরাধ করেছেন তৃণমূল কংগ্রেসের মধ্যে থেকে। এমনকি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনিও কি এই ধরনের কাণ্ড ঘটাননি? বিজেপি, সিপিএম কিন্তু সেই তথ্যই তুলে ধরছে, আজকে আপনাদের সামনে একেবারে ভিডিও দিয়ে দেখাবো। তাই অখিলগিরির উপর নেওয়া এই ব্যবস্থা কি কার্যত তৃণমূল কংগ্রেসের উপর বুমেরাং হয়ে ফিরতে পারে? নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এ বিষয়ে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। দেখুন, অখিলগিরি যে ধরনের বক্তব্যগুলো করেছিলেন সেগুলো শুধুমাত্রই যে একটা নর্মাল অপরাধ, তাকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দিলেই যে সবটা হয়ে যায় এমনটা বলার কোনো জায়গা নেই। তার কারণ তিনি একজন কর্তব্যরত মহিলা অফিসারকে কাজে বাধা দিয়েছেন। দ্বিতীয়ত, তিনি যা যা বলেছেন তার মধ্যে অসম্মানজনক, মানহানিকর বক্তব্য রয়েছে, এমনকি ডেথ থ্রেটনিংও রয়েছে। তাহলে এত কিছুর পরে তার বিরুদ্ধে কেন ফৌজদারি ব্যবস্থা নেওয়া যাবে না বা নেওয়া হবে না, তা নিয়েই কিন্তু বিজেপি, সিপিএম তারা প্রশ্ন তুলতে শুরু করেছে। তবে এসবে কান্না দিয়ে তৃণমূল কংগ্রেসের মুখপাত্ররা তারা বলছেন যে দেখুন, এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, যে একজন মন্ত্রীকে পর্যন্ত তিনি ছাড়ছেন না। যখনই তার বিরুদ্ধে অভিযোগ এসেছে তৃণমূল কংগ্রেস তখনই ব্যবস্থা নিয়েছে। শান্তনু সেন কি বললেন প্রথমে শোনাই আপনাদের। দেখুন, গতকাল আমাদের মন্ত্রী অখিল গিরি মহিলা ফরেস্ট অফিসারের সাথে যে আচরণ করেছে, ইতিমধ্যে দলের তরফ থেকে আমরা বারংবার জানিয়েছি যে আমরা এই আচরণকে কোনোভাবে সমর্থন করি না। আমরা এটার প্রতিবাদ করেছি, বিরোধিতা করেছি, এবং আমাদের মাননীয় বনমন্ত্রী বীরভা হাসদা ইতিমধ্যেই সেই মহিলা অফিসারের সাথেও যোগাযোগ করেছেন। আর আজ দলের নির্দেশে আমাদের দলের রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ সুব্রত বক্সি তিনি টেলিফোনে অখিল গিরির সাথে যোগাযোগ করে নির্দেশ দিয়েছেন। দলের তরফ থেকে তাকে বলা হয়েছে অবিলম্বে সেই মহিলা ফরেস্ট অফিসারের কাছে ক্ষমা চাইতে এবং দলের কাছে তার পদত্যাগপত্র পাঠিয়ে দিতে। লক্ষণীয় বিষয়, এই ধরনের রাজধর্ম পালন একমাত্র তৃণমূল কংগ্রেসই দলগতভাবে করতে পারে। নারী বিদ্বেষী ভারতীয় জনতা পার্টি কোনোদিন এই রাজধর্ম পালন করার ক্ষমতা দেখাতে পারবে না, বা অতীতে এই বাংলায় যারা একাধিক নারী বিদ্বেষী আচরণ করেছে সেই সিপিএমও কোনোদিন এই রাজধর্ম পালন করতে পারে। শুনলেন বন্ধুরা শান্তনু সেনের বক্তব্য। আমাদের অপেক্ষা করতে হবে ফার্দার তৃণমূল কংগ্রেস কোনো পদক্ষেপ নেয় কিনা। তার কারণ অখিলগিরি যা যা বক্তব্য বলেছেন সেই বক্তব্যগুলো যদি কোনো একটা সাধারণ মানুষ বলেন বা বিজেপি নেতা বলেন, তাহলে কি তার বিরুদ্ধে কোনো রকমের পদক্ষেপ নেবে না এই রাজ্যের সরকার বা পুলিশ প্রশাসন? তার কারণ বিজেপির নেতা তো আর মন্ত্রী হবে না এই রাজ্যের। বা সাধারণ মানুষ যদি এই ধরনের কথা কোনো মহিলাকে বা সরকারি আধিকারিককে বলেন, তিনিও তো কোনো মন্ত্রী নন, তাহলে তার মন্ত্রিত্ব থেকে পদত্যাগের প্রশ্নই উঠছে না। অর্থাৎ তৃণমূল কংগ্রেস তার বিরুদ্ধে কোনো পদক্ষেপই নেবে না, শাস্তির যোগ্য কোনো অপরাধ হিসেবে তৃণমূল কংগ্রেস এটাকে দেখতেই চাইবে না। এমনটা কি সত্য? এটা নিয়েই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে যে অখিলগিরির শুধু মন্ত্রিত্ব থেকে পদত্যাগ কোনোভাবেই
এত বড় অপরাধের একটা সলিউশন হতে পারে না, যেমনটা শান্তনু সেনরা বলার চেষ্টা করছেন। আবার অনেকে আরো কিছু তথ্য বলছেন যে অখিল গিরিকে কেন মন্ত্রিত্বের পদ থেকে সরিয়ে দেওয়া হলো। তিনি কি কর্তব্যরত একজন সরকারি আধিকারিকের সঙ্গে দুর্ব্যবহার করেছেন বলে তাকে সরিয়ে দেওয়া হলো? যদি তেমনটা হয়, তাহলে তো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই ধরনের কথাবার্তা অনেক সময় বলেছেন। বিজেপি অফিসিয়াল তাদের সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেলে একটা ঘটনার উল্লেখ করেছেন। সেখানে দাবি করা হচ্ছে যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2013 সালের ফেব্রুয়ারি মাসে কলকাতা বুক ফেয়ারের গেটের মধ্যে দাঁড়িয়ে তদানীন্তন পুলিশ অফিসার কে দ্বিবেদীকে একেবারেই বলেছিলেন চাপকানো উচিত। কেন? তার গাড়ি আসতে দেরি হয়েছিল। এই কারণে তিনি একজন কর্তব্যরত পুলিশ অফিসারকে চাপকানো উচিত বলে মন্তব্য করেছিলেন। বিজেপির এক্স হ্যান্ডেলে সেই তথ্য প্রকাশ করা হয়েছে। আপনাদের সামনে সেই ভিডিওটাও দেখাতে চাইবো। 2013 সালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন, শুনুন। শুনলেন বন্ধুরা, অর্থাৎ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও কি তাহলে একই ভুল করেছিলেন 2013 সালে? এবং তাহলে কি তৃণমূল কংগ্রেসের আইনে দু ধরনের নীতি আছে? যেমন অনেকেই বলে যে তৃণমূল কংগ্রেসের আমলে রাজ্য প্রশাসনের দু রকমের নীতি আছে। একটা তৃণমূল কংগ্রেস পন্থীদের জন্য একরকম আইন, আর একটা তৃণমূল কংগ্রেসের বাইরে যারা সাধারণ মানুষ রয়েছে তাদের জন্য একরকম আইন। তাহলে তৃণমূল কংগ্রেসের মধ্যেও কি তাই রয়েছে? একটা আইন রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য, আর আরো একটা আইন রয়েছে অখিল গিরিদের জন্য। বিজেপি কিন্তু এই প্রশ্নটাই তুলেছে সোশ্যাল মিডিয়াতে। তার কারণ আপনারা পরিষ্কারভাবে শুনলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত বলেছিলেন সরকারি আধিকারিকদের দিকে আঙুল তুলে যে এদেরকে চাপকানো উচিত। আচ্ছা, এটা গেল নয় অনেক পুরনো ভিডিও। আপনাদের রিসেন্ট একটা ভিডিও শোনায়, সম্ভবত ওই 2022 নাগাদ, সম্ভবত 2022-23-এর ভিডিও। আপনাদের মনে রয়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ধর্নায় বসেছিলেন, কেন্দ্রীয় পাওনা গন্ডা আদায়ের জন্য তিনি ধর্নায় বসেছিলেন, এবং সেখান থেকে ঠিক তার পাশেই বসা ডিএ আন্দোলনকারীদের একেবারেই চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করেছিলেন। তারাও তো সরকারি কর্মচারী। ডিএ আন্দোলন যারা করছেন তারাও তো এই রাজ্যের কর্মচারী, কেউ আবার অফিসার, কেউ কর্মচারী। তাদের বিরুদ্ধে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছিলেন? চোর ডাকাত থেকে শুরু করে কি শব্দবন্ধই না বলেছিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। সেটাও কি শালীনতা বজায় রেখেই কি বলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী? এই প্রশ্নও করছেন বিরোধীরা। শুনুন যারা রাজ্য সরকারি কর্মচারী তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী কি বলেছিলেন। প্রতিদিন আপনারা ওখানে গিয়ে এই চাই, এখানে গিয়ে এই চাই, চোর ডাকাতগুলো, যে চোর ডাকাতগুলোর লিস্ট, শশী দেখাও আমায় একবার, যে চোর ডাকাতগুলোর লিস্ট এমনিতে চিরকুটে চাকরি পেয়েছিল, সব গিয়ে বসে আছে ওইখানে ডিএর ওখানে। সেই চোর ডাকাতদের লিস্ট একটু উঠে দাঁড়িয়ে করে নামগুলো, নামের লিস্টগুলো দেখাও। তাদের কাছে আমায় জ্ঞান শুনতে হবে? জ্ঞানদাতারা, চোরেরা, ডাকাতরা, ডাকাত সর্দাররা। শুনলেন বন্ধুরা, তাহলে কি এটাও কোথাও শালীনতা ছাড়িয়ে যায় না? আমি অপরাধযোগ্য নিশ্চিতভাবে এই বক্তব্যকে ধরছি না, কিন্তু এটাও কি শালীনতা পেরিয়ে যায় না? তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো যদি এই ভাষায় কথা বলেন, তাহলে তৃণমূল কংগ্রেসের বাকি ছোট মেজো যারা রয়েছে তারা কি শিক্ষা পাবেন? এরপরে আরো একটা ঘটনার কথা আপনাদের উল্লেখ করব। আপনাদের মনে রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী বিশেষ করে 2021-এর বিধানসভা নির্বাচনের সময় এবং এবারের লোকসভার সময়ও কখনো কখনো কিছু কিছু জায়গায় বলেছিলেন হাতা খুন্তির কথা। বিশেষ করে তিনি 2021-এর বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে বলেছিলেন মা বোনেদের উদ্দেশ্যে যে কেন্দ্রীয় বাহিনী দেখলেই একদল হাতা খুন্তি নিয়ে ঘিরে ধরবে আর একদল ভোট দিতে যাবে, একদল ঘিরে ধরবে, একদল ভোট দিতে যাবে। আপনাদের মনে রয়েছে তো? তাহলে বলুন, যে কেন্দ্রীয় বাহিনী রয়েছে তারাও তো সরকারি কর্মচারী, তারাও তো নিজেদের ডিউটিটা পালন করছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সত্যিই যদি বলার কিছু থাকতো, তাহলে যারা রাজনীতি করছেন সেই কেন্দ্রীয় সরকারকে তোপ দাগতে পারতেন, বলতে পারতেন যে আমরা দিল্লিতে গিয়ে ধর্নায় বসবো, প্রধানমন্ত্রীর বাসভবনে ধর্নায় বসবো, এটা বলতে পারতেন। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই তো বলেছিলেন যে ভোটের সময় কেন্দ্রীয় বাহিনীকে একদল ঘিরে রাখবে আর একদল ভোট দিতে যাবে, একদল ঘিরে রাখবে,
হাতা খুন্তি নিয়ে আসলে প্রতিরোধ করবে, এই বক্তব্যগুলো কে বলেছিলেন? রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। তাহলে তার বিরুদ্ধে কি তৃণমূল কংগ্রেস কোনো ব্যবস্থা নিয়েছিলেন? এখানে আপনারা বলবেন এ কি বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সুপ্রিমো, তার বিরুদ্ধে কি আর ব্যবস্থা নেওয়া যায়? তাহলে প্রশ্নটা হচ্ছে, তৃণমূলের সুপ্রিমো তিনি যদি সঠিক নীতি নিয়ম মেনে না চলেন, তাহলে তাকে যারা ফলো করেন তারা কোন শিক্ষা পাবেন? রাজ্যের মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় বাহিনীকে যদি ঘিরে ধরতে বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারীদের যদি চোর ডাকাত বলতে পারেন, ডিএ চাইলে যদি বলতে পারেন তোমরা ঘেউ ঘেউ করো না, তাহলে তৃণমূল কংগ্রেসের নিচের তলায় যারা রয়েছেন তারা কি শিক্ষা পাবেন? নিশ্চিতভাবে অখিলগিরির সঙ্গে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর তুলনা করছি না, কিন্তু আমরা এটা বলার চেষ্টা করছি যে বুদ্ধদেব বাবুকে কি কখনো আমরা দেখেছি যে তিনি বলেছেন সরকারি আধিকারিকদের ঘিরে রাখো, তাদেরকে কাজ করতে দিও না? কিংবা তিনি কি কখনো বলেছিলেন ডিএ চাইলে তাদেরকে একেবারে চোর ডাকাত কিংবা ঘেউ ঘেউ এর সঙ্গে তুলনা করেছিলেন? আমি তো অন্তত কখনো শুনিনি। সেই জন্যই বলছি যে তৃণমূলের সুপ্রিমো যদি আইন ভাঙেন, তৃণমূলের সুপ্রিমো যদি এই ধরনের একটা কালচার তৈরি করে দেন, তাহলে সেটাকেই ফলো করছে তৃণমূল কংগ্রেসের বাকি নেতৃত্বরা। যদিও এত কিছু সত্ত্বেও আমি বলবো তৃণমূল কংগ্রেসের প্রথম স্টেপ হিসাবে যে অখিলগিরির পদত্যাগটা নিশ্চিতভাবে এটা ওয়েলকাম যোগ্য। জানি না তৃণমূল কংগ্রেস এর পরে কোনো পদক্ষেপ নেবে কিনা, কারণ পদক্ষেপ নেওয়াটা উচিত। আপনাদের প্রথমেই বললাম যে মন্ত্রী না হলে তাহলে কি অখিলগিরি কোনো শাস্তি পেতেন না যদি এই ধরনের বক্তব্য বলতেন? আর দ্বিতীয়ত হচ্ছে, বিরোধীদের একটি অংশ মনে করছে যে এবারের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ওই সমস্ত অঞ্চলে কিন্তু বিজেপির কাছে, অর্থাৎ শুভেন্দু অধিকারীর কাছে পর্যুদস্ত হয়েছিল। তৃণমূল নাকি এমনিতেই চাইছিল যে ওখান থেকে অখিলগিরিকে কোনোভাবে সরাতে হবে, আর এইটাই একটা বড় সুযোগ চলে এসেছিল যে লোকসভার নির্বাচনে বিজেপির কাছে কার্যত ভরাডুবি হয়েছে, অখিলগিরির পারফরমেন্স তেমন কিছু উল্লেখযোগ্য নয়। তাই কি একটা মকা ছিল তৃণমূল কংগ্রেসের কাছে? বিজেপি তেমনটা বলছে যে এটাই একটা মকা ছিল অখিলগিরিকে সরিয়ে দিয়ে নতুন কারুর হাতে দায়িত্ব দিয়ে সংগঠনকে মজবুত করা। সেই কারণেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্তটা নিতে অনেক সহজ হয়েছে। তার কারণ এই একই অখিলগিরি তিনি কুৎসিত আক্রমণ করেছিলেন দেশের রাষ্ট্রপতিকে। এই যে আক্রমণ দেখছেন তার ধারে ভারে গতবারের আক্রমণটা আরো মারাত্মক, তার কারণ সেটা বডি শেমিং ছিল। একজন ট্রাইবাল রাষ্ট্রপতিকে নিয়ে বডি শেমিং বক্তব্য বলেছিলেন এবং রাষ্ট্রপতি লেভেলটা অনেক উঁচুতে। তা সত্ত্বেও কিন্তু তৃণমূল কংগ্রেস অখিলগিরির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি। অথচ লোকসভা নির্বাচনের ভরাডুবির পর পুলিশ আধিকারিকের বিরুদ্ধে, রাজ্যের পুলিশ আধিকারিকের বিরুদ্ধে এই ধরনের করা মন্তব্যের পর কেন এতটা কঠিন বা করা হয়ে গেল তৎক্ষণাৎ একেবারে ভাবনা চিন্তা না করে তৃণমূল কংগ্রেস? এটাও অনেকে বলছেন যে হয়তো তৃণমূল কংগ্রেস মকা খুঁজছিল, এটাই একটা তাকে এক্সকিউজ দিয়ে সরানোর রাস্তা তারা পেয়ে গেল। কি বলবেন বন্ধুরা, আপনারা কিভাবে দেখতে চাইছেন মন্ত্রিত্ব থেকে অখিলগিরির পদত্যাগ? এটাই কি এনাফ মনে করছেন আপনারা? আপনাদের মন্তব্য লিখে জানান। পুরো পর্ব সম্পর্কে আপনাদের যে কোনো বিষয়ে মন্তব্য লিখে জানাবেন। এখনকার মতো এখানে শেষ করলাম।